আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ব্লাউজের খাপের চওড়া যেটা হয় কত আমি তোমাদের সেটাই দেখিয়ে দেব। 28 থেকে 60 পর্যন্ত বডির মাপ আমি তোমাদেরকে দেখাবো, খাপের চওড়া কতটা নিতে হয় ব্লাউজের। ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না, আমি তোমাদের বুঝিয়ে দিয়ে ভালো করে বোঝাবো। স্কিপ করলেই তোমরা কিন্তু কোনো রকম কোনো কিছু বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমাদের ভিডিওটা দেখে কেমন লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইবটা করে দাও। বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি তোমাদেরকে 28 থেকে পুরো 60 পর্যন্ত দেখিয়ে দেব, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। 28 ইঞ্চির জন্য ব্লাউজের খাপের চওড়া অবশ্যই তোমরা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি নিয়ে নেবে। 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি তোমরা 28 ইঞ্চি বডির জন্য খাপের মাপটা নেবে। যদি 29 হয় তখন তোমরা 4.5 ইঞ্চি 2 সুত নেবে। যদি 29 ইঞ্চি বডি হয় তাহলে কিন্তু তোমরা 4.5 ইঞ্চি 2 সুত তোমরা নিয়ে নেবে। 28 ইঞ্চির জন্য 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি তোমরা 28 ইঞ্চি খাপের যে চওড়াটা হয় ব্লাউজের সেটা নেবে। সেমভাবে তোমরা 30 ইঞ্চি বডির জন্য তোমরা 5 ইঞ্চি নিয়ে নেবে। তোমরা 30 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি নিয়ে নেবে। 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি তোমরা নিয়ে নেবে তোমরা 30 ইঞ্চির জন্য। যদি তোমাদের 31 ইঞ্চি বডি হয় তখন তোমরা 5 ইঞ্চি 2 সুত নিয়ে নেবে। ঠিক আছে, এবার তোমরা 32 ইঞ্চি বডির জন্য দেখো। সেমভাবে 32 ইঞ্চি বডির জন্য তোমরা 5.5 ইঞ্চি নিয়ে নেবে বা 6 ইঞ্চি নিয়ে নেবে। এটা 32 ইঞ্চি বডির জন্য অবশ্যই তোমরা এই চওড়াটা নিয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো 34 ইঞ্চি বডির জন্য, 34 ইঞ্চি বডির জন্য তোমরা 5.5 ইঞ্চি নিয়ে নেবে। 34 ইঞ্চি বডির জন্য দেখো, 34 ইঞ্চি বডির জন্য তোমরা 5.5 ইঞ্চি নেবে। 34 ইঞ্চি বডির জন্য তোমরা 32 ইঞ্চিতে 5.5 বা 5ও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা হয় না। 32 ইঞ্চির জন্য তোমরা 34-এ 5.5ই নিয়ে নেবে খাপের চওড়াটা, তাহলে কিন্তু হয়ে যাবে। 36 ইঞ্চির জন্য তোমরা 6 ইঞ্চি নিয়ে নেবে। 6 ইঞ্চি তোমরা 36-এর জন্য নিয়ে নেবে। এবার 38-এর জন্য, 38-এর জন্যও তোমরা 6 ইঞ্চি নেবে। 6 ইঞ্চি 38-এর জন্যও নেবে। বা তোমরা এখানে 38-এর জন্য, 38 বডির জন্য তোমরা 6.5ও নিতে পারো 38 ইঞ্চি বডির জন্য। এবার দেখো 40 সাইজের জন্য তোমরা 6.5 নেবে, 6.5 নেবে এবং 42-এর জন্যও তোমরা 6.5 নিয়ে নেবে। 44 ইঞ্চি বডির জন্য অবশ্যই তোমরা 7 ইঞ্চি নিয়ে নেবে এবং 46-এর জন্য তোমরা 7.5 ইঞ্চি তোমরা 46-এর জন্য নেবে। 46 ইঞ্চি বডির জন্য তোমরা 7.5 ইঞ্চি নেবে। দেখো 48 ইঞ্চির জন্য তোমরা 7.5, 48-এর জন্যও নেবে। 50-এর জন্য তোমরা এখানে 8 ইঞ্চি নিয়ে নেবে। 52-তেও তোমরা 8 ইঞ্চি নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। 54 দেখো, 54 তোমাদের 8.5 ইঞ্চি তোমাদের 54-র জন্য নিতে হবে। সাধারণত এই মাপগুলো বেশি আসে না, অনেক কম ক্ষেত্রে এই মাপগুলো আসে বেশি, কিন্তু 48 পর্যন্তই বেশি মাপটা হয়ে থাকে। বডির মাপ বেশি 48 পর্যন্তই হয়ে থাকে। এই মাপগুলো খুব কম, অনেক যারা হেলদি তাদের জন্যই কিন্তু এই মাপগুলো। এবার দেখো 56-র জন্য তোমরা এখানে 8.5 নিয়ে নেবে। এবার 58-র জন্য তোমরা এইখানে 9 ইঞ্চি নেবে
এবং শার্টের জন্য তোমরা এখানে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, ব্যাস এই হচ্ছে খাপের মাপ। অবশ্যই তোমরা এই মাপগুলো একবার খাতায় লিখে রাখো, তোমরা তবে বুঝতে পারবে। আর তোমাদের কোনখানটা বুঝতে অসুবিধে হয়েছে আমাকে জানাবে। অবশ্যই তোমার কাস্টমারের মাপটা নিয়ে নেবে, এটা হচ্ছে সূত্র। কিন্তু এটা যদি তোমরা না নাও তাহলে অবশ্যই তোমরা একবার কাস্টমারের মাপটা নিয়ে নেবে। কাস্টমারের মাপটা নিলে কিন্তু তোমাদের খুব সহজেই তোমরা করে নিতে পারবে। যারা কাস্টমারের মাপ নাও না তাদের জন্য এই সূত্রগুলো, কিন্তু তোমরা যার ব্লাউজটা তৈরি করবে অবশ্যই তার একবার মাপটা নিয়ে নেবে। মাপটা নিলে কি হবে, তোমাদের কোনোভাবেই কিন্তু ছোট হবে না, খাপ ছোট হয়ে যাবে না, খুব সুন্দরভাবে খাপটা তৈরি হবে। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, এগুলো দিয়েও তোমরা করতে পারো। অবশ্যই তোমরা একবার কাস্টমারের মাপটাও নিয়ে নেবে, যার তোমরা করবে তার মাপটা নিয়ে করবে, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। নিয়ে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের পরবর্তী ভিডিও কেমন চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।